বন্ধুগণ আজকে আমরা শিখব অবজেক্টের আলোকে হু যতভাবে ব্যবহার হয় সেই সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, অবজেক্টের আলোকে হু 19 ভাবে বসে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা অবজেক্টের আলোকে হু 19 ভাবে বসে তাহলে এখানে প্রথমে আমরা প্রনাউনের সাথে হু বসিয়ে 7 ভাবে আমরা পড়েছি প্রথম ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় ভিডিওর মাধ্যমে যে 8 থেকে 19 পর্যন্ত নাউনের সাথে হু যেভাবে বসে অবজেক্টের ঘরে। তাই আসুন দেখি। যেমন I saw the boy who was playing football. আমি ছেলেটিকে দেখেছিলাম যে ফুটবল খেলতেছিল। হ্যাঁ, এখানে বন্ধুগণ দ্য বয় হু ওয়াজ। এখন দ্বিতীয় বাক্যটি দেখুন, আই নো দ্য বয়েজ হু হ্যাভ টোল্ড ইউ দিস। তো বন্ধুগণ এখানে আমি ছেলেগুলিকে চিনি, আই নো দ্য বয়েজ, আমি ছেলেগুলিকে চিনি যারা ইহা তোমাকে বলেছে। হ্যাঁ বন্ধুগণ, এখানে আসুন হতো যে, এখানে হতো যে, এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। তাই এখানে ওয়াজ বসলে এখানে হ্যাভ বসলো। যদি বাক্যটি এইভাবে হয়, আই স দ্য বয়েজ হু ওয়ার। এখানে বয়েজ যদি প্লুরাল হয়, হু হয়ে যাবে প্লুরাল, তাই ওয়ারে বসবে। তো এখন আসুন 10 নম্বর নিয়মটা আমরা পড়ব। এখান থেকে লক্ষ্য করুন। 10 নম্বর হচ্ছে, আই নো দ্য ম্যান হু ইজ এ টিচার অফ কলেজ। আমি লোকটিকে চিনি যিনি একজন ইংরেজি শিক্ষক। এখানে হলো ইজ বসলে হু এর পরে, কারণ হু একটা সিঙ্গুলার, ম্যান একটা সিঙ্গুলার, সেহেতু। এখন দ্বিতীয় নিয়মটা হলো 11 নম্বর হলো, আই নো দ্য ম্যান হু আর দ্য টিচার্স অফ এ কলেজ। তো বন্ধুগণ লক্ষ্য করুন, হু ইজ, এখানে হু হলো আর, হু হলো এখানে আর, এখানে হলো দ্য ম্যান হলো ম্যান হলো প্লুরাল, এখানে হলো ম্যান ম্যান হলো সিঙ্গুলার। তাহলে এই জন্য এখানে আর বসলো, অর্থাৎ এটা প্লুরাল, তো এখানে আর বসলো। এখন আসুন, আই লাইক এ গার্ল, আমি একটি মেয়েকে পছন্দ করতাম, হু ওয়াজ বিউটিফুল, যিনি ছিল সুন্দর, যে ছিল সুন্দর। এখন আসুন, আই স দ্য বয়েজ হু আর অ্যাক্টিভ, আমি ছেলেগুলিকে দেখেছিলাম যারা কর্মঠ ছিল। এখানে হু এর পরে ওয়াজ বসলো, এখানে হু এর পরে আর বসলো, কারণ এখানে একজন মেয়ে, এখানে হলো একাধিক ছেলে, সেহেতু এটা হলো। হ্যাঁ, এখন আসুন 14 নম্বর নিয়মটি, আই স এ ম্যান, আমি একজন লোক দেখেছিলাম, হু হ্যাড এ কার, আমি একজন লোককে চিনতাম বা দেখেছিলাম। এখানে বন্ধুগণ দেখেছিলাম হবে যার একটি গাড়ি ছিল। এখন আসুন 15 নম্বর বাক্যটি হলো, আই স মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদেরকে দেখেছিলাম, হু আর প্লেইং ফুটবল, যারা ফুটবল খেলতেছিল। হ্যাঁ বন্ধুগণ, এখানে ফ্রেন্ডস হলো প্লুরাল, এখানে হু আর প্লেইং ফুটবল। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ এখানে লক্ষ্য করুন, মাই ফ্রেন্ডস, এখানে হলো যে প্রনাউন এবং নাউন দিয়ে বোঝানো হলো। 16 নম্বর নিয়মটি আসুন, আই হ্যাভ এ বয়, আমার একজন ছেলে আছে, হু কামস ফ্রম ঢাকা, যে ঢাকা থেকে আসে। আমার একজন ছেলে আছে যে ঢাকা থেকে আসে। এখন 17 নম্বর হলো, হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক, হু টিচেস ইন এ কলেজ, যিনি ইংরেজি পড়ায়। তিনি একজন শিক্ষক যিনি কলেজে পড়ায়। হ্যাঁ বন্ধুগণ, এই জাতীয় বাক্য হলে হি ইজ এ টিচার হু টিচেস, এই জাতীয় বাক্যকে এইভাবে বলতে হবে। আর তারপর আসুন 18 নম্বর নিয়মটি হলো, দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড হু আর প্লেইং নাও। মাঠে অনেক খেলোয়াড় আছে যারা এখন খেলতেছে। এখন আসুন 19 নম্বর, দে আর সাম টিচার্স ইন আওয়ার কলেজ হু আর ওয়েল ট্রেন্ড ইন ইংলিশ। আমাদের স্কুলে আমাদের কিছু শিক্ষক আছে যারা ইংরেজিতে প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের কলেজে কিছু শিক্ষক আছে যারা ইংরেজিতে প্রশিক্ষণপ্রাপ্ত। হ্যাঁ বন্ধুগণ, এখানে আমাদের কলেজে হবে, এখানে যেহেতু আর কলেজ, তাহলে আমাদের কলেজ দিতে হবে। তো বন্ধুগণ, এখান থেকে কি পার্থক্য সেটা লক্ষ্য করুন। এটা হচ্ছে হি যে টিচার, অর্থাৎ সাধারণ বাক্য, আর এটা হলো দেয়ার বিশিষ্ট বাক্য। আর এটা হচ্ছে দেয়ার আর সাম টিচার্স ইন আওয়ার কলেজ, এখানে এটা দেয়ার বিশিষ্ট বাক্য। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন এখানে ভালো করে রপ্ত করবেন। যেমন এটার মধ্যে এটা পার্থক্য হলো, লক্ষ্য করুন, হু আর প্লেইং নাও, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য, আর এটা হলো হু আর ওয়েল ট্রেন্ড ইন ইংলিশ,
অর্থাৎ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম মানে প্যাসিভ। হ্যাঁ বন্ধুগণ, এখানে প্রতিটা বাক্য একটা থেকে আরেকটা ডিফারেন্ট, তাই আপনারা যা কিছু পড়বেন একটু ভেবে চিন্তে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কোনো না কোনোভাবে এগিয়ে যেতে শিখতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। তাই আমাদের সকল ভিডিওগুলো একে একে দেখুন, যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের ভিডিও লেকচার সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।